নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ ক্লোজার ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব বিগত কয়েকদিন আগে শেষ হয়েছে আইপিএল। এই আইপিএলে আমাদের এবারের পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই আইপিএলে এক নজরে আমরা আইপিএল দেখে নেব 2024-এর আইপিএলে কী কী ঘটনা ঘটেছে, কী কী প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। বাছাই করা কয়েকটি প্রশ্ন আমরা দেখে নেব এখানে। প্রথম প্রশ্নটি আছে, আইপিএলের চ্যাম্পিয়ন 2024 আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে কে? চ্যাম্পিয়ন হয়েছে KKR। তারা কি পেয়েছে? তারা পেয়েছে একটি ট্রফি ও 20 কোটি টাকা। KKR এর পুরো নাম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। KKR এর ক্যাপ্টেন ছিলেন শ্রেয়াস আয়ার। তারপরে আছে রানার্স। রানার্স কে হয়েছে? রানার্স হয়েছে SRH বা সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন ছিলেন প্যাট কামিন্স। তারা পেয়েছে একটি শিল্ড ও 12.5 কোটি টাকা। তারপরে আছে অরেঞ্জ ক্যাপ। অরেঞ্জ ক্যাপ কে পেয়েছে? অরেঞ্জ ক্যাপ কাকে দেওয়া হয়? আইপিএলে যে পুরো টুর্নামেন্টে সবথেকে বেশি যে রান করে তাকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ। সেই অরেঞ্জ ক্যাপটি পেয়েছে আমাদের ভারতের সেরা খেলোয়াড়, যাকে আমরা সবাই কিং অফ ক্রিকেট বলে জানি। তার নাম বিরাট কোহলি, যার ডাক নাম চিকু। তিনি করেছেন মোট 715 রান পুরো টুর্নামেন্টে। তারপর হয়েছে পার্পেল ক্যাপ। পার্পেল ক্যাপটা কি? পার্পেল ক্যাপ হচ্ছে অরেঞ্জ ক্যাপ। যেমন টুর্নামেন্টে সবথেকে বেশি যে রান করে তাকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়, ঠিক তেমনি পার্পেল ক্যাপ টুর্নামেন্টে সবথেকে বেশি উইকেট যে নেয় তাকে পার্পেল ক্যাপ দেওয়া হয়। পার্পেল ক্যাপ পেয়েছেন হর্ষল প্যাটেল। টোটাল সে টুর্নামেন্টে 24 উইকেট নিয়েছে। তারপর ফাইনালের ম্যান অফ দি ম্যাচ, MOTM এর পুরো নাম হচ্ছে ম্যান অফ দি ম্যাচ। তাহলে ফাইনালের ম্যান অফ দি ম্যাচ কে হয়েছে? মিচেল স্টার্ক। তার আমরা আগুন ঝরানো বোলিং দেখেছি। প্রথম ওভারে ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা যে ব্যাট করতে এসেছিল, অভিষেক শর্মাকে যে এই বলটাই তিনি বোল্ড আউট করলেন, সেই বলটা টুর্নামেন্টের সেরা বল হিসেবে বিবেচিত হতো। যদি টুর্নামেন্টের সেরা বল বলে কোনো কিছু থাকতো, সেই বলটাই টুর্নামেন্টের সেরা বল বলে বিবেচিত হতো। তাহলে মিচেল স্টার্ক হয়েছে ফাইনালের ম্যান অফ দি ম্যাচ। তারপর সেরা উঠতি প্লেয়ার, আমাদের প্রতি বছরই আইপিএল থেকে কোনো না কোনো প্লেয়ার উঠে আসে। সেরা উঠতি প্লেয়ার বিবেচিত হয়েছে এবার নীতিশ রেড্ডি। তারপর সবথেকে বেশি স্ট্রাইক রেট কার ছিল? এটা একটা খুব সুন্দর একটা জিনিস। সম্প্রতি কিছুদিন আগে তিনি 29 বলে সেঞ্চুরি করে, ঘরোয়া ক্রিকেটে 29 বলে সেঞ্চুরি করে গেইলের 30 বলে সেঞ্চুরির রেকর্ডটি ভেঙে দিয়েছেন। তিনি হচ্ছেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তিনি ছিলেন দিল্লির ওপেনার ব্যাটসম্যান, দিল্লি বা DC যাকে বলা হয় দিল্লি ক্যাপিটালস। তারপর টুর্নামেন্টের সেরা ক্রিকেটার কে হয়েছেন? মানে হচ্ছে টুর্নামেন্টের ম্যান অফ দি সিরিজ যাকে বলা হয়, ম্যান অফ দি টুর্নামেন্ট হয়েছেন সুনীল নারিন। তিনি 500-র বেশি রান করেছেন এবং 16টি উইকেট নিয়েছিলেন। তারপর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হচ্ছে সবথেকে বেশি ফ্যান্টাসি ক্রিকেট আমরা সবাই দেখছি। ফ্যান্টাসি ক্রিকেট যেমন ড্রিম 11, তারপর প্লেইং 11 সার্কেল, এরকম যেই সব অ্যাপসগুলো আছে সেসব অ্যাপসে সবথেকে বেশি পয়েন্ট দিয়েছে আমাদের সুনীল নারিন, যিনি KKR এর ওপেনার ব্যাটসম্যান এবং একজন ভ্যালুয়েবল বোলার। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ছিলেন সুনীল নারিন। তারপর টুর্নামেন্টে সবথেকে বেশি ছক্কা কে মেরেছে? টুর্নামেন্টে সবথেকে বেশি ছক্কা মেরেছে অভিষেক শর্মা, যিনি খুব সুন্দর ব্যাটিং করেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে। অভিষেক শর্মা আর ট্র্যাভিস হেড দুজন মিলে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপকে এতটাই উন্নতির শিখরে নিয়ে গেছেন যে তারা 20 ওভারে 287 রান পর্যন্ত করেছেন। টুর্নামেন্টে সবথেকে বেশি ছক্কা মেরেছিলেন অভিষেক শর্মা, আর টুর্নামেন্টে সবথেকে বেশি 4 মেরেছেন ট্র্যাভিস হেড টুর্নামেন্টে সবথেকে বেশি 4, আর অভিষেক শর্মা টুর্নামেন্টে সবথেকে বেশি 6। তারপর টুর্নামেন্টের সেরা ক্যাচ। এইবারের টুর্নামেন্টে আমরা অনেকগুলো ক্যাচ দেখেছি, খুব সুন্দর ক্যাচ। তাদের মধ্যে সবথেকে সেরা ক্যাচ বিবেচিত হয়েছে রামনদীপ সিং একটি ক্যাচ ধরেছিলেন, উল্টো দিক থেকে দৌড়ে এসে লাফিয়ে একটি ক্যাচ নিয়েছিলেন। সেই ক্যাচটিকেই আমাদের টুর্নামেন্টের সেরা ক্যাচ বলে বিবেচিত করা হয়েছে। রমনদীপ সিং টুর্নামেন্টের সেরা ক্যাচ। তারপর ফেয়ার প্লে
ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা হচ্ছে খুবই সুন্দর একটি অ্যাওয়ার্ড, যেটা আমাদের খেলা তো সবাই খেলি, কিন্তু ডিসিপ্লিন মেনটেন করে ভদ্রতার সঙ্গে আমরা কতজন খেলতে পারি, এই ভদ্রতার পরিচয় দিয়েছেন ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। ভদ্রতার পরিচয় দিয়ে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন SRH বা সানরাইজার্স হায়দ্রাবাদ, যেই টিমের ক্যাপ্টেন ছিলেন প্যাট কামিন্স। প্যাট কামিন্স আমরা জানি কিছুদিন আগে তিনি অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ এনে দিয়েছেন, তিনি ছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন। তার নেতৃত্বেই ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটি চলে যায় সানরাইজার্স হায়দ্রাবাদের হাতে। তারপর সেরা মাঠ, এটি একটি খুব সুন্দর অ্যাওয়ার্ড দিয়েছে, সেরা মাঠ ও পিচ। আমাদের খেলা যেই মাঠে হয় সেই মাঠ আর পিচ, তার পরিকাঠামোগত দিক থেকে, খেলাধুলোর দিক থেকে সমস্ত কিছু বিবেচনা করে সেরা মাঠ ও পিচ বিবেচিত হয়েছে হায়দ্রাবাদের মাঠ, যে মাঠটির নাম রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটি এবারের IPL-এর সবথেকে সেরা মাঠ বিবেচিত হয়েছে। মোটামুটি এই সব কোশ্চেনগুলি আমাদের IPL থেকে আসার মতো মোটামুটি পরীক্ষায়। আশা করছি এবারের IPL সম্পর্কিত বাছাই করা কিছু তথ্য তোমাদের মধ্যে তুলে ধরতে পেরেছি। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।